ঋণ নিয়ে কোনো ইকোনমি সাস্টেইনেবল হয় না। সরকারকে কেন আইএমএফ এর পেছনে দৌড়তে হবে $4 বিলিয়ন জন্য, অনলি $4 বিলিয়ন। চিন্তা করে একটা সরকারকে $4 বিলিয়ন জন্য আইএমএফ এর পেছনে ঘুরতে হয় এতগুলো কন্ডিশন দিয়ে। হোয়াট হ্যাপেন টু দ্য ক্যাপিটাল মার্কেট? সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে, বন্ড নিচ্ছে, সো মেনি প্রোডাক্টস আর অ্যাভেলেবল। জাতিকে প্রমিস করেছি, আমি সেটা পুনরাবৃত্তি করছি এখানে। ইনশাল্লাহ উইল গো ফর, আমরা যাব 1 কোটি জবের প্রতি, এবং 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কী করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। এই বিনিয়োগ থেকে আমরা সরকার থেকে কতটুকু করব, আমরা ট্যাক্সেশনের মাধ্যমে, আমরা রেভিনিউ থেকে কতটুকু করব, অন্য ক্যাপিটাল মার্কেট থেকে। একটা জিনিস আমি বলি, বাংলাদেশের সব কিছু কেন ব্যাংকে যেতে হবে? আপনার ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা যেই প্রোগ্রামগুলো করছি, যত কিছুই বলি, যত গ্রোথের কথা বলি, আপনি বাংলাদেশ ইজ দ্য ইন্ডিয়াতে মার্কেট ক্যাপিটাল এবং জিডিপি কত জানেন? 125%। জিডিপি এবং মার্কেট ক্যাপ হচ্ছে 125%, আমেরিকাতে ডাবল, বাংলাদেশে 5 থেকে 6%। আপনি এই ক্যাপিটাল মার্কেট দিয়ে তো আপনি যেখানে আমরা যেতে চাচ্ছি যেতে পারবেন। এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কি আগামী দিনে ক্যাপিটাল মার্কেটে শুধু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না, সরকারকে কেন আইএমএফ এর পেছনে দৌড়তে হবে $4 বিলিয়ন জন্য, অনলি $4 বিলিয়ন। চিন্তা করে একটা সরকারকে $4 বিলিয়ন জন্য আইএমএফ এর পেছনে ঘুরতে হয় এতগুলো কন্ডিশন দিয়ে। হোয়াট হ্যাপেন টু দ্য ক্যাপিটাল মার্কেট? সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে, বন্ড নিচ্ছে, সো মেনি প্রোডাক্টস আর অ্যাভেলেবল। আমি মনে করি অনেকগুলো গভর্নমেন্টের যেগুলো বিনিয়োগ আছে এখানে, যেমন আমি বলি বাংলাদেশ বিমানের কথা ধরি ফর এক্সাম্পল, বাংলাদেশ বিমানের জন্য সরকার কেন টাকা দেবে? ইট ইজ অ্যান এন্টারপ্রাইজ, এটা ব্যবসা, এটাকে কম্পিট করতে হবে, আর্ন করতে হবে, বিএসসিকে আর্ন করতে হবে। ওরা যদি থাকতে চায় তারা দরকার হলে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করবে। ক্যাপিটাল মার্কেটে অনেক প্রোডাক্ট আছে, তার জন্য যেটা সুইটেবল সে ক্যাপিটাল মার্কেট থেকে আনুক। এই জন্য ইকোনমিক স্ট্রাকচারটাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই এবার, যেখানে সরকারের সব জায়গায় বিনিয়োগ করার প্রয়োজন নাই। সরকারের বিনিয়োগ করতে হবে ফার্স্ট অফ অল বাংলাদেশের মানুষের যাদের আপনি পভার্টি এলিভেশন করতে হবে, আপনার সোশ্যাল সেফটি নেটে করতে হবে, আপনার সরকারের জন্য ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, সরকারের বিনিয়োগগুলো প্রায়োরিটি থাকতে হবে এইসব জায়গায়। আমাদের অন্য বিনিয়োগগুলো ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো বিনিয়োগের সুবিধা আছে। এমনকি মিউনিসিপ্যাল, এই যে সিটি কর্পোরেশনগুলো যেগুলো আছে সারা দুনিয়া, তারা বড় করতেছে কোত্থেকে? মিউনিসিপ্যাল বন্ড তারা ফ্লোট করতেছে, মিউনিসিপ্যাল বন্ড করে তারা মিউনিসিপ্যালিটির কাজ করছে, সিটি কর্পোরেশনের কাজ করছে, কারণ তাকে তো রিটার্ন আনতে হবে। আমি আগেই বলেছি, যেখানে ভ্যালিউ ফর মানি নাই ইনভেস্টমেন্ট, যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে না, যেখানে এমপ্লয়মেন্ট থাকবে না, এনভায়রনমেন্টাল ইস্যু অ্যাড্রেস করবে না, ওই বিনিয়োগ কোনোদিন ভালো হতে পারে না। ওই বিনিয়োগ করে আজকে আমরা এই বিপদে আছি। আজকে ওই বিনিয়োগ থেকে বেরিয়ে আমার আসতে হবে। ওই টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো ইকোনমি সাস্টেইনেবল হয় না। এনি ইকোনমি, যে কোনো ইকোনমিকে সাস্টেইনেবল হতে হলে আপনাকে বিনিয়োগ, ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনাকে গ্রোথ করতে হবে। অন্যভাবে যেগুলো করবেন টাকা ছাপিয়ে ঋণ নিয়ে, এটা সাস্টেইনেবল হতে পারে না। এই জন্য আমাদের টোটাল ফোকাসটা থাকছে বিনিয়োগের উপরে, দেশি বিদেশি, এবং এর মাধ্যমে 1 কোটি কর্মসংস্থান বাংলাদেশের মানুষের সবচেয়ে